সরকারি টিফিন কর্মসূচিকে স্বাগত। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন প্রদানের যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বর্তমান সরকারকে আন্তরিকভাবে স্বাগত জানাই। মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, জোলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর। বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে। আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, জোলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আমাদেরকে একটু জানাবেন যে এই যে বর্তমান সরকার যে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা করেছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে সারা দেশে, এই বিষয়টা দেওয়াতে এই স্কুলের যে ছাত্রছাত্রীরা আসলে কেমন উৎসাহ উদ্দীপনা পাচ্ছেন এবং অভিভাবকদের কি উৎসাহ উদ্দীপনা পাচ্ছেন যে তারা প্রাইমারি স্কুল নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেটা তো জানাবেন। এখানে ছাত্রছাত্রী যারা তারা খাবার পেয়ে অনেক আনন্দ, অনেক খুশি। আগে যে সমস্ত শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতেন না, এখন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হন, আর অভিভাবকগণও অনেক খুশি। আমি প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বর্তমান সরকার মহোদয় আমাদেরকে এই টিফিন দেওয়ার কারণে ছেলে মেয়ে যারা ঝরে পড়তো, যারা বিদ্যালয়ে অনিয়মিত ছিল, তারা এখন বিদ্যালয়ে উপস্থিত হয় এবং অভিভাবকদেরও ব্যাপক সাড়া, তারা বিদ্যালয়ে আসে এবং আমার অভিভাবকের মাধ্যমে এই সমস্ত খাবার বিতরণ করা হয়। শিক্ষক, দপ্তরি, আমরা যারা আছি প্রত্যেকে মিলে এই খাবারগুলো সুষ্ঠুভাবে বিতরণ করি। এই জন্য বর্তমান সরকারকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। স্যার, একটা বিষয় আমাদেরকে জানাবেন আপনার এই স্কুলে কতজন শিক্ষক আছে এবং তাদের উপস্থিতি কত পার্সেন্ট? আমার শিক্ষক আছে 5 জন আর শিক্ষার্থী আছে আমার 270 জন। উপস্থিতি 90-95% উপস্থিতি থাকে আমার এখানে সবসময় বরাবর। উপস্থিতি অনেক, এখানে স্থানীয় ছেলে মেয়ে তো, মানে এখানে উপস্থিতি অনেক ভালো। যে ক্লাসে এই যে বাচ্চাদের টিফিন নিয়ে বা যে টিফিন দিচ্ছে সরকার, এই টিফিন খাবারের মধ্যে যেহেতু শিশু খাদ্য, তো এখানে আসলে কোনো অনিয়ম আছে কিনা বা খাদ্যতে কোনো ভেজাল আছে কিনা আপনাদের এরকম চোখে পড়েছে কিনা বা এরকম হয় কিনা মাঝে মধ্যে আমাদের যদি বিস্তারিত জানাতে। আমাদের প্রথম দিকে রুটিটা একটু শক্ত ছিল, পরবর্তীতে এটা আমরা কর্তৃপক্ষের কাছে বিভিন্নভাবে অভিযোগ দিয়েছি এবং অভিযোগ দেওয়ার পর এখন যে রুটিটা পাই, এই রুটিটা অনেক ভালো, এটা ছাত্রছাত্রীরা পছন্দ করে। ডিম মাঝে মাঝে ভাঙ্গা পাওয়া যায়, আর এতগুলো ডিমের মধ্যে ভাঙ্গা থাকতেই পারে, ওইটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। এবং কলাগুলোও এখন আগে একদিন আগে দিয়ে যেত, কিন্তু এটা আমরা অভিযোগ দেওয়ার পর এখন আর ওই রকম করে না। যেমন আগামীকাল কলা দেওয়ার কথা, আজকে কলা দেয় নেই এবং আমরা এটা রাখি না। আমরা দিনেরটা দিনে মাল গ্রহণ করি এবং ছাত্রছাত্রীদেরকে আমরা এটা বিতরণ করে দিই। এখন খাবারের মান অনেকটা ভালো। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার। জি, ধন্যবাদ আপনাকে। জেলার শালনা এলাকায় জোলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই প্রাথমিক বিদ্যালয়ে আমি দেখেছি যে এখানে ছোট ছোট বাচ্চারা তারা স্কুলে এসেছে, যেটা হাসি মাখা মুখ, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে আমরা শুরুতে দেখেছি যে বর্তমান সরকার যে এই প্রত্যেকটা স্কুলে যে টিফিন বরাদ্দ করেছে, বাচ্চাদের খাবার বরাদ্দ করেছে, সেই খাবার বিতরণ গুলা কিন্তু আমরা দিয়েছি, যেখানে একজন প্রধান শিক্ষক নিজে দাঁড়িয়ে আরো কয়েকজন শিক্ষক দাঁড়িয়ে কিন্তু বাচ্চাদেরকে এই খাবারগুলি বিতরণ করেছে। সেখানে এই যে বাচ্চারা যে আনন্দের সহিত যে স্কুলে আসতেছে এবং তারা লেখাপড়া করতেছে এবং এই টিফিনের যে নেওয়া দেওয়ার যে আগ্রহ, তারা সরকারকে সাধুবাদ জানিয়েছেন। এই ছোট ছোট বাচ্চারা যে এই সরকার আমাদেরকে এই খাবারের ব্যবস্থা করেছেন, আমাদের পেট ভরা আছে, আমাদের লেখাপড়াও চলে। তো এই পেট ভরার কারণে কিন্তু বা আমাদের এই ছোট বাচ্চাদের কিন্তু লেখার মান বেড়ে গেছে। এখানে শিক্ষক যিনি আছেন, প্রধান শিক্ষক, এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন এই সরকারকে আসলে ছাত্ররা নয়, এই দেশের প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা অভিভাবক কিন্তু এই সরকারের এই টিফিন দেওয়াকে সাধুবাদ জানিয়েছেন। আমরা এখানে আমাদের এখানে যিনি প্রধান শিক্ষক রয়েছেন, উনি জানিয়েছেন যে ওনার স্কুলে আরো একজন বা দুইজন কিন্তু শিক্ষক প্রয়োজন। সেই শিক্ষকের কারণে কিন্তু তাদের ডাবল একটু পরিশ্রম করতে হয়, কারণ ক্লাস নিয়ম অনুযায়ী তার এখানে একজন স্কুলের শর্ট রয়েছে। তো এখানে গাজীপুর জেলার যিনি এখানে শিক্ষা অফিসার রয়েছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন এই বিষয়টা এই জোলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2-1 শিক্ষক নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টা তিনি অবশ্যই দৃষ্টিগোচরে নেবেন। গাজীপুর জোলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রাজু আহমেদ তাইজুল,